আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল মঙ্গলবারের ভিডিও। তো আয়না পাপা সেদিন বাসায় ছিল, যার জন্য বিকেলের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। বিকেলের নাস্তার জন্য ছোলা বুট, সাথে ডালের বড়া আর বেগুনি ভেজেছিলাম। বড়া ছিল মুসুরির ডালের, কারণ আয়না পাপা খেসারি ডালের বড়া পছন্দ করে না, যার জন্য আমি মুসুরির ডাল দিয়ে করেছিলাম। এটা কিন্তু পেঁয়াজি ছিল না, বড়া বানিয়েছিলাম। ছোলা বুটের সাথে মুরগির মাংস, পা, গলা, কলিজা এগুলো একসাথে দিয়ে তারপর ছোলা বুটটাকে ভেজেছিলাম। তেতো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। বড়া ভাজা শেষ করে তারপর বেগুনও ভেজে নিচ্ছিলাম। বেসনটা ভালো ছিল না, কেমন যেন দানা দানা ছিল। চেলে নিয়েছিলাম, তারপরও দানা দানা রয়ে গিয়েছে, যার কারণে বেগুনের সাথে বেসনটা মিশছিল না। তার বাবা বাহিরে গিয়েছিল মুড়ি আনার জন্য, তো তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিল। তো আমরা বারান্দায় বসে মুড়ি মাখা খাচ্ছিলাম। বারান্দায় প্রচুর বাতাস ছিল। দেশের এই ঝামেলার কারণে তো আমাদের বাসার সামনে তেমন একটা লোকজন ছিল না, সব দোকানপাট বন্ধ ছিল। তো আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হচ্ছে। তো সেটাই আবার দেখলাম যে লোকজনের একটু ভিড়ও বেড়েছে। আর এই ভিডিওটা ছিল পরের দিন রাতের বেলার। আয়না পাপা বাইরে থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে, তো সবজি আর সাথে মাছ নিয়ে এসেছিল। আর অনেক দিন পর লাল শাক নিয়ে এসেছে। ইলিশ মাছ, কাইকা মাছ, আর হচ্ছে পাবদা, আর সাথে একটা আয়ের মাছও এনেছিল। তো আমি বাজারগুলো একটু গুছিয়ে এনেছিলাম। তো ইলিশ মাছটা কাটবো না, তো ইলিশ মাছটাকে ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো, আর অন্যান্য মাছগুলো কেটে নেব। কাইকা মাছগুলো অনেক বড় বড় ছিল, মাছগুলো বেশ ফ্রেশ ছিল। ইলিশ মাছ না কেটে এভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি, কারণ ইলিশ মাছ কেটে ফ্রিজে রাখলে তার স্বাদ থাকে না, যার জন্য আস্তই রেখে দিলাম। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো আজকে আপনাদের সাথে চাপা শুটকির একটা তরকারি রেসিপি শেয়ার করব।
তো যার জন্য এখানে বেগুন, মূলা আর মিষ্টি কুমড়া, পটল আর ছোট আলু কেটে নিয়েছি। এই তরকারিটা আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখেছি যে প্রায় সবার ঘরে মোটামুটি এই সবজিটা প্রায় সবসময় রান্না করে। আর এটা হচ্ছে তেল পেঁয়াজ ছাড়া সবজি। চেপা শুটকির এই তরকারিটা শীতকালীন সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো হয়, কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, যেমন সিম, তারপর হচ্ছে সজনে ডাঁটা, আবার আরও নানান ধরনের শাক, যেমন এর মধ্যে মিষ্টি কুমড়ার শাকটা দিলে বেশ ভালো লাগে। তো আয়না পাপা বাজারে মিষ্টি কুমড়ার শাক খুঁজেছিল কিন্তু পাইনি, তো যেই সবজিগুলো পেয়েছে সেগুলো দিয়েই রান্নাটা করছি। তো যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, যার জন্য সেগুলো আগে দিয়ে দিলাম। তো তার মধ্যে একটু হলুদ আর লবণ, সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ হতে চুলায় বসিয়ে দেব। যেহেতু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিব। আর এদিকে আয়ের মাছ ভাজছিলাম, কারণ আজকে আয়ের মাছ ভুনা করব, সাথে লাল শাক ভাজি। বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। যখন আলু আর মূলাটা একটু সিদ্ধ হয়ে এসেছিল তখন তো এদিকে কাঁচামরিচ, রসুন আর চাপা শুটকি নিয়ে এনেছি। এখন এটাকে বেটে তারপর ওই সবজিটার মধ্যে দিয়ে দিব। তো বেটে নিয়েছি, মিহি করে বাটি নিয়ে একটু আস্তে আস্তে রেখেছি। যখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এই কাঁচামরিচ, রসুন আর শুটকির মিশ্রণটা দিয়ে দিব। তো এখন ঢেকে দিব। আমি কিন্তু পানি দেইনি, সবজি থেকে যে পানি উঠেছিল তার দিয়েই রান্নাটা সেরে নিলাম। এর মধ্যে আমি লবণ আর ঝালটাও চেক করে নিয়েছিলাম, সব কিছুই পারফেক্ট আছে। তো পানিটা একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। শুটকি দেওয়ার পর 5 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। এদিকে মাছটাও ভুনা করে নিচ্ছিলাম, যার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই তো পানি শুকিয়ে গিয়েছে, এখন সবজিটাকে নামিয়ে নেব। আপনারা যারা চাপা শুটকি পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যারা চাপা শুটকি পছন্দ করেন না তাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমি
আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার আশেপাশে আয়ান গুড়গুড় করছে আর দুষ্টামি করতেছে। ভয়েসের মধ্যে হয়তো কিছুটা আওয়াজও আপনারা পাচ্ছেন। তো এদিকে মাছ ভুনাটাও হয়ে গেল। এর মধ্যে আবার আয়নের পাপা চলে এসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য, তো তাকে আবার খাবার বেড়ে দিলাম। তো যাই হোক, আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।